গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। পুজো পার্বণ শেষ, এখন শুধুমাত্র চন্দননগরের লোকেরা অপেক্ষা করছে জগদ্ধাত্রী পুজোর জন্য। তারপরে তো সেই সরস্বতী পুজো, এর ভেতরে ক্রিসমাস, নিউ ইয়ার আছে। ফলে আমাদের আনন্দ উৎসবে একটা ব্রেক আসতে চলেছে। চলো এই ব্রেকের সময়টা আমরা কাজে লাগাই, নতুন নতুন ইংরেজিতে বাক্য বলা শিখি। অবস্থা সুবিধার ঠেকছে না, গণ্ডগোলের আভাস পাচ্ছি, বিপদের আঁচ পাওয়া যাচ্ছে। এই ধরনের বাংলা কথাগুলো ইংরেজিতে কিভাবে বলতে হবে সেটা তোমাদের আজকের ক্লাসে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। আর এই ধরনের বাংলা কথাগুলো ইংরেজিতে বলতে গেলে একটা ছোট্ট ফ্রেজের ব্যবহার করতে হয়, আর সেই ফ্রেজটা হচ্ছে smell a rat. Smell a rat. এখানে স্মেল যে ওয়ার্ডটা সেটা ভার্ব, বাক্যের টেন্স অনুযায়ী এই স্মেল ভার্বের টেন্সের পরিবর্তন করতে হবে। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো এবার আমরা একটু পড়ে নেই। বিপদের আঁচ পাওয়া মাত্র সে স্থান ত্যাগ করেছিল, যেখানে গেছিল সেখানে সে বিপদের আঁচ পাচ্ছিল, আর আঁচ পাওয়া মাত্র সে সেই জায়গা ছেড়ে চলে গিয়েছিল। অবস্থা ঠিক সুবিধের ঠেকছে না, আমার এখনই বন্ধুকে সাবধান করা উচিত। হয়তো তার বন্ধু কোনো বিপদে পড়তে পারে, এমন একটা আভাস পাচ্ছে কেউ, তাই সে বলছে অবস্থা ঠিক সুবিধের ঠেকছে না, আমার এখনই বন্ধুকে সাবধান করা উচিত। মিটিংয়ে অপরিচিত মুখগুলো দেখেই গণ্ডগোলের আভাস পেতে শুরু করেছিলাম। মিটিংয়ে গেছি, রাজনৈতিক মিটিং, সেখানে অপরিচিত মুখ দেখছি, মানে অন্য দলের কোনো লোক গণ্ডগোল পাকাতে এসছে। তাই মিটিংয়ে অপরিচিত মুখ দেখেই গণ্ডগোলের আভাস পেতে শুরু করেছিলাম। তুমি কি অবস্থা বেগতিক বুঝতে পারছো না? আমি পারছি। অবস্থা যে ঠিক নয়, অবস্থা যে বেগতিক, সেটা কি তুমি বুঝতে পারছো না? কাউকে জিজ্ঞেস করছি। আমি পারছি, হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারছি। তো এই যে বিপদের আঁচ, অবস্থা ঠিক সুবিধের ঠেকছে না, গণ্ডগোলের আভাস পাওয়া, অবস্থা বেগতিক, এই ব্যাপারগুলোই আমরা স্মেল আ র্যাট এই ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। তো চলো প্রথম সেন্টেন্সটা লিখে ফেলা যাক। বিপদের আঁচ পাওয়া মাত্র সে স্থান ত্যাগ করেছিল। বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে, তাই আমাকে এখানে স্মেলের সাথে ইডি যোগ করতে হবে। দ্য মোমেন্ট হি smelled a rat, কমা দিয়ে দিলাম। The moment he smelled a rat, বিপদের আঁচ পাওয়া মাত্র সে স্থান ত্যাগ করেছিল। He left the place. The moment he smelled a rat, he left the place. অবস্থা ঠিক সুবিধার ঠেকছে না, আমার এখনই বন্ধুকে সাবধান করা উচিত। মানে এখানে এমন কিছু ঘটতে চলেছে সেটা আমি বুঝতে পারছি, খুব খারাপ কিছু ঘটতে চলেছে, তাই আমার এখনই বন্ধুকে সাবধান করে দেওয়া উচিত। I can smell a rat. অবস্থা ঠিক সুবিধের ঠেকছে না, কার ঠেকছে না? আমার ঠেকছে না, তাই আমি এখানে লিখলাম আই ক্যান স্মেল আ র্যাট। আমার এখনই বন্ধুকে সাবধান করা উচিত। উচিত কর্তব্য বোঝাতে মডাল ভার্ব শুড। আই শুড ওয়ার্ন। সাবধান করা ইংরেজি হচ্ছে ওয়ার্ন। বলো না, ওয়ার্নিং দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। তো এরকমই ওয়ার্ন, ওয়ার্ন কথার অর্থ হচ্ছে সাবধান করা, সতর্ক করা। আই শুড ওয়ার্ন, কাকে সাবধান করবো? আমার বন্ধুকে। মাই
friend now. I can smell a rat. I should warn my friend now. মিটিংয়ে অপরিচিত মুখগুলো দেখেই গন্ডগোলের আভাস পেতে শুরু করেছিলাম। মুখগুলো দেখা মাত্র, দেখেই, এক্ষেত্রে আমরা as soon as ফ্রেজটা ব্যবহার করব। as soon as I saw, পুরো সেন্টেন্সটা রয়েছে পাস্ট টেন্সে। as soon as I saw the অপরিচিত, unfamiliar, faces, মুখগুলো। as soon as I saw the unfamiliar faces, কোথায় দেখেছিলাম? মিটিংয়ে। in the meeting, কমা দিয়ে দিলাম। আমি গন্ডগোলের আভাস পেতে শুরু করেছিলাম। I started, শুরু করেছিলাম গন্ডগোলের আভাস পেতে। স্মেলটা হয়ে যাবে স্মেলিং, a rat. As soon as I saw the unfamiliar faces in the meeting, I started smelling a rat. মিটিংয়ে অপরিচিত মুখ দেখেই আমি গন্ডগোলের আভাস পেতে শুরু করেছিলাম, বা অপরিচিত মুখ দেখা মাত্র আমি গন্ডগোলের আভাস পেতে শুরু করেছিলাম। দেখা মাত্র, করা মাত্র, দেখেই, এমন ক্ষেত্রে আমরা as soon as ফ্রেজটা ব্যবহার করব। আরেকটা ব্যাপার, এখানে আমি ইন দ্য মিটিং লিখেছি, এই ইনের জায়গায় তোমরা অ্যাটও বসাতে পারো, প্রেপোজিশন, এই দুটোই ঠিক, যে কোনো একটা বসাতে পারো। তুমি কি অবস্থা বেগতিক বুঝতে পারছো না? আমি পারছি। তুমি কি পারছো না বুঝতে অবস্থা বেগতিক? এখানে আমি কান্ট দিয়ে শুরু করব। কান্ট ইউ স্মেল আ র্যাট? কান্ট ইউ স্মেল আ র্যাট? তুমি কি অবস্থা বেগতিক বুঝতে পারো না বা পারছো না? আমি পারছি বা আমি পারি। আই ক্যান। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি এই ফ্রেজটাকে আন্ডারলাইন করে দিচ্ছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিজেদের ভিতরে প্র্যাকটিস করার সময় এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। আর কোথাও যদি আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, ফ্রেজটা সঠিকভাবে বাক্যে বসাতে কোনো প্রবলেম হয়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।